হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পুঁই শাকের পকোড়া। প্রথমে আমি পুঁই শাকের পাতাগুলো ধুয়ে একটা সুতি কাপড়ের উপর রেখেছি মুছে মুছে, আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আপনারা কতগুলো পুঁই শাকের পাতা নেবেন সে অনুযায়ী বেসন নেবেন। আমি এর মধ্যে আমার চালের গুঁড়ো ছিল না, আমি চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াতে হবে কি আপনার পকোড়াটা মুচমুচে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি পানি দিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারেও ঘন হবে না। দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে, এরকম রাখতে হবে। এই যে আমার পুঁই শাকের পাতাগুলো রেডি, আমি পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। দেখুন এই একটা পুঁই শাকের পাতা আমি নিয়ে এসেছি, এখন আমি ভাজ করে দিচ্ছি, কারণ আমার পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড়। আপনাদের পাতা যদি ছোট হয় তাহলে ভাজ না করলেও চলবে। আমি এভাবে এখন বেসনের গোলার মধ্যে মাখিয়ে মাখিয়ে নেব। এভাবে তেলের মধ্যে, তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, একটা একটা করে ভেজে নেব। আসলে আমি একটা ছোট কড়াই নিয়েছি তো, তাই একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনাদের কড়াই যদি বড় হয় তাহলে যদি 2-3টো করে দেওয়া যায় তাহলে দিবেন, কোনো সমস্যা নেই, তবে একটা একটা করে ভাজাই ভালো। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিও নতুন দেখলে, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমি আর একটাকে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা খেতে অসাধারণ হয়েছিল, গরম ভাতের সাথেও খাওয়া যাবে, এমনিতেও খাওয়া যাবে, খুব টেস্টি হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল। দেখুন আমার এটাও ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর।
তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন।